হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ক্লাস 9-এর ইংলিশ বুক ব্লিস এই বই থেকে আমরা লেসন 1 টেলস অফ ভোলা গ্রান্ডপা এটা শুরু করব। তো চলো শুরু করা যাক। লেসন 1 টেলস অফ ভোলা গ্রান্ডপা, রিটেন বাই মনোজ দাস। প্রথমে আমরা অথার সম্পর্কে একটু দেখে নিই। দেখো, মনোজ দাস 1934 মানে আর মনোজ দাস জন্মেছিলেন 1934-এ। ইজ এন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। দেখো, এই বাইলিঙ্গুয়াল এই কথাটা তোমরা নতুন শুনছো হয়তো। বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দুটো ভাষায় লেখা, দ্বিভাষী যাকে বলে। ঠিক আছে, দ্বিভাষী মানে যে দুটো ভাষাই জানে। ঠিক আছে, তাকে বলে আমরা বাইলিঙ্গুয়াল। তো এখানে কি কি দুটো ভাষা? ওড়িয়া অ্যান্ড ইংলিশ। তাহলে বেসিক্যালি মনোজ দাস হচ্ছেন একজন ওড়িয়া। তিনি ওড়িয়া ভাষাতে এবং ইংলিশ ভাষাতে অ্যাওয়ার্ড উইনিং লেখা লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, নভেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগস, ট্রাভেলার্স মানে ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতির উপরে তিনি অনেক আর্টিকেলও লিখেছেন বা অনেক এসেও লিখেছেন মনোজ দাস। ঠিক আছে, তোমরা যেই ওয়ার্ডগুলো নতুন তোমাদের কাছে লাগছে সেইগুলো তোমরা খাতায় নোট করে নেবে এবং তার মিনিংটাও লিখে রাখবে। তাতে কী হবে, তোমাদের ওয়ার্ড পাওয়ার আরও বাড়বে। ইংরেজি শিখতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কী বলছে দেখো, দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. দেখো, এই সেন্টেন্সটা কত বড় সেন্টেন্স। এরকম ধরনের সেন্টেন্সকে আমরা কী বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। কোনো কোথাও সেন্টেন্স তিন রকমের হয় আমরা স্ট্রাকচার অনুযায়ী। একটা হচ্ছে সিম্পল, ঠিক আছে, আর একটা হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে এই এত যে বড় একটা সেন্টেন্স আমরা দেখলাম, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তোমরা যদি সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো নিয়ে আলো ডিটেলসে জানতে চাও তাহলে কমেন্টে আমাকে জানাও, তাহলে সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, এখন আমরা ফিরে আসি। কি বলছে, দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন। টেক্সটটা হচ্ছে this text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures. এই গল্পটা হচ্ছে একটা মনোজ দাসের একটা শর্ট স্টোরি আছে, সেই শর্ট স্টোরি থেকে আরও ছোট করে নেওয়া এডিটেড ভার্সন, অর্থাৎ এডিট করা হয়েছে। সেই শর্ট স্টোরিটাকেও আরও এডিট করে এখানে দেওয়া হয়েছে। এই গল্পটা কী করে, কি বলছে না, হুইচ ন্যারেটস বর্ণনা করে। কিসের বর্ণনা করে? ন্যারেট মানে বর্ণনা করা। ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, হিলারিয়াস মানে হাস্যকর, খুবই হাস্যকর, যেটা মজাদার যে কোনো ব্যাপারকে সেটাকে আমরা বলি হিলারিয়াস। ঠিক আছে, হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার্স মানে তোমরা জানো সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান। এই গল্পটা কে বলছে? একজন ইয়াং ম্যান, অন্য একজন। ভোলা গ্র্যান্ডপা ডাইরেক্টলি ওর অ্যাডভেঞ্চারের কথা বলছে না, বলছে একজন ইয়াং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে ভোলার গ্র্যান্ডপার সঙ্গে খুব কাছের একজন লোক, ভোলা গ্র্যান্ডপার খুবই নিজে কাছের লোক একজন, সেই লোকটা এই গল্পটা ন্যারেট করছে বা বর্ণনা করছে। কিসের উপরে? ভোলা গ্র্যান্ডপার হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, দ্য সিম্পলিসিটি মানে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়ার যে প্রবণতা। ঠিক আছে, দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার, হিউমার মানে এখানে হাস্যরস। ঠিক আছে, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, হিঞ্জেস মানে যে স্টোরিটা, এই স্টোরিটা বর্ণনা করে আর কি। এই স্টোরিটা কি বর্ণনা করে না, ভোলা গ্র্যান্ডপার সিম্পলিসিটি এবং ভোলা গ্র্যান্ডপার ফরগেটফুলনেস। ঠিক আছে, এই দুটো জিনিসের দুটো বৈশিষ্ট্য ভোলা গ্র্যান্ডপার আছে, সেই বৈশিষ্ট্যের উপরে এই গল্পটা আমরা যেটা পড়ব সেটা বর্ণনা করবে। বোঝা গেল গল্পটার যে আমাদের বেশ। এবার চলো তাহলে টেক্সটটা শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা
and his wife lived at the western end of our village. নিশ্চয়ই বুঝতে পারছো, ভোলা গ্রান্ডপা এবং তার ওয়াইফ আমাদের গ্রামের পশ্চিম দিকে, ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম কোণায় তারা বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। হাট মানে কি? কুড়ে ঘর। ছোট যে কুড়ে ঘর, খড়ের ছাউনি দিয়ে বানানো যে ঘর, তাকে বলা হয় হাট। তাহলে তাদের যে কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘরের পাশেই একটা অনেক বড় বকুল ট্রি ছিল, বকুল গাছ ছিল, যেটা ওভারশ্যাডোড দেয়ার হাট, মানে তাদের যে ঘরটা ছিল সেই ঘরের উপরে বকুল গাছটা ঘরটাকে পুরো ঢেকে রেখেছিল। ঠিক আছে। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। স্মল ট্রুপ মানে একটা ছোট্ট ট্রুপ। ট্রুপ কথাটা মানে হচ্ছে দল, একদল বানর বা হনুমান সেখানে থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ এটাতে কিছু মনে করতেন না, অর্থাৎ তাদের কোনো অসুবিধা ছিল না। তাহলে বোঝা গেল ফার্স্ট প্যারাগ্রাফটা। অন মুনলিট নাইট, একদিন চাঁদের আলোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা কোনো একটা উৎসব থেকে ফিরছিলাম, অর্থাৎ কোথাও আমরা গেছিলাম উৎসবের জন্য। উই মানে কি, কার কথা বলছে এখানে? ন্যারেটার বা গল্প যে ন্যারেট করছে। ঠিক আছে। প্রথমেই বলেছিল দেখো যে গল্পটা বলা হয়েছে একজন ভোলা গ্রান্ডপার, একজন ক্লোজ রিলেটিভ সে, বা একজন ক্লোজ যে ভোলা গ্রান্ডপাকে খুব কাছ থেকে দেখেছে, সেই লোকটা এই গল্পটা বলছে। তাহলে সেই ন্যারেটার, যাকে আমরা বলবো ন্যারেটার, সেই ন্যারেটার এইখানে বলছে যে একদিন রাত্রেবেলায়, চাঁদের আলোর রাতে আমরা কোনো একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ছিল অনেক লম্বা এবং ফগি। ফগ মানে কি? কুয়াশা। তাহলে ফগি মানে কুয়াশায় ঢাকা ছিল। দেখো ফগ কথাটা হচ্ছে, আমি এরকম পড়ানোর সঙ্গে সঙ্গে কিছু যেগুলো গ্রামাটিক্যাল যেই সব তোমাদের ইম্পর্ট্যান্ট জিনিস সেগুলো বলতে থাকবো, তোমরা খাতায় নোট করতে থাকো, তাহলে তোমাদের কী হবে, গ্রামারটাও স্ট্রং হবে। ফগ এই কথাটা হচ্ছে নাউন ওয়ার্ডটা। ঠিক আছে। যখন আমরা ফগি বলছি সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে রোডটা কেমন ছিল? লং অ্যান্ড ফগি। তাহলে ফগি এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অরিজিনাল ওয়ার্ডটা কি? ফগ, যেটা কিনা নাউন। এর সঙ্গে যদি আমরা GY অ্যাড করে দিই ফগি, সেটা হয়ে গেল আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এরকম আমরা একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে পারি একটু সামান্য কিছু ওয়ার্ড লেটার অ্যাড করে। তো যাই হোক, তাহলে এখানে ফিরে আসি। আবার কি বলছে? দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার। যে ভিলেজের যে চৌকিদার ছিল, চৌকিদার মানে যে নাইট গার্ড আর কি, সেই নাইট গার্ডের ঘাড়ের উপরে আমি বসেছিলাম আর কি, চড়ে বসেছিলাম। মানে অর্থাৎ যে ন্যারেটার যে সে একজন ছোট্ট বালক, বোঝা যাচ্ছে ইয়াং ম্যান বা ছোট্ট বালক, যে চৌকিদারের ঘাড়ের উপরে করে ঘাড়ে বসে বা কোলে বসে কোনো একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিল। সাডেনলি মানে হঠাৎ, ভোলা গ্রান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। সাডেনলি ভোলা গ্রান্ডপা জোরে চিৎকার করে উঠলো। লাউড ওয়েল মানে জোরে চিৎকার করে উঠলো। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে যারা যারা ছিল সবাই খুব সারপ্রাইজ হয়ে গেল, বা অবাক হয়ে গেল, বা বিস্ময় হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। সারপ্রাইজড মানে বিস্মিত হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি করে জানা গেল, অর্থাৎ এনকোয়ারি মানে খোঁজ খবর নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা তার গ্র্যান্ডসন বা নাতিকে ফেস্টিভ্যালে নিয়ে গেছিল। ওই যে মেলা চলছিল বা কোনো একটা অনুষ্ঠান চলছিল সেখানে নিয়ে গেছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়। ভোলা গ্র্যান্ডপা খুব শক্ত করে, টাইটলি মানে শক্ত করে
তো বাচ্চাটার দুই আঙুল ধরে রেখেছিল। হি ডিড নট রিয়ালাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। ভোলা গ্রান্ডপা এতটাই ফরগেটফুল ছিল, অর্থাৎ ভোলা মানসিকতা ছিল, সেই জন্য তার নামও ভোলা। ঠিক আছে, যে ভুলে যায় খালি আর কি। তো তিনি বুঝতেই পারেনি যে কখন তার হাত থেকে ওই বাচ্চাটা তার আঙুল ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা যেমন করে হাঁটছিলেন সেইভাবেই হেঁটে হেঁটে চলে আসছিল। দেন সামার আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তখন কেউ একজন জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে যে তুমি কী ধরে আছো। গ্রিপ মানে ধরে থাকা, তুমি কী ধরে আছো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন তার মাথায় পড়লো, আরে আমার সঙ্গে তো আমার নাতি ছিল, এবং তখন সে চিৎকার করলো। সেই চিৎকারটাই সবাই শুনে তখন দাঁড়িয়ে গেছিল। My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা কি করলো, দুইজন শার্প আইড ম্যান, মানে যাদের চোখগুলো খুব শার্প ছিল, চট করে খুঁজে বের করতে পারবে, এরকম দুজন নিয়ে আবার ওই ফেস্টিভ্যালে বা ওই মেলাতে ফিরে গেল। কি জন্য? তার নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। একটুখানি যেতে না যেতেই গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। তার গ্র্যান্ডসন কোথায় বসেছিল না, ওই একটা কাউ ছিল বা গরু ছিল, সে গরুর পেটের নিচে গিয়ে ও নাতি গিয়ে বসেছিল। ঠিক আছে, কিন্তু এই যেমন এই ছবিটায় দেখা যাচ্ছে আর কি, এটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপার গ্র্যান্ডসন। ও কি করেছে, ও এরকম গরুর পায়ের ফাঁকে গিয়ে বসে আছে বেলির নিচে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা সেটা খেয়ালই করেনি। এটা হচ্ছে মেন এখানে বক্তব্য। নেক্সট বলছে দেখো, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার আরও একটা গল্প মনে আছে ভোলা গ্র্যান্ডপার ফানি ইনসিডেন্ট, খুব একটা মজার ঘটনা। ফানি মানে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা। অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সঙ্গে আমার ভোলা গ্র্যান্ডপার আরও একটা ঘটনা আমার মনে আছে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। তখন দিনটা কেমন ছিল, বৃষ্টি হচ্ছিল। কখন? বিকালের দিকে, দুপুরের পরে। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা খুব উত্তেজিত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদেরকে কি বলল, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলল যে ভোলা গ্র্যান্ডপা দেখেছে একজন গ্যাং অফ পাইরেটস। গ্যাং অফ পাইরেটস মানে একদল দস্যু বা একদল ডাকাত। গ্যাং অফ পাইরেটস মানে একদল ডাকাতকে দেখেছে। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. They were burying a large box. লার্জ বক্স মানে একটা বারিক মানে লুকাচ্ছিল বা মাটির তলায় পুঁতে দিচ্ছিল। কি পুঁতে দিচ্ছিল? লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউনস মানে যে এরকম যখন হাওয়া দেয়, হাওয়া চললে যখন বালি গিয়ে কোনো এক জায়গায় জমা হয়ে একটা ঢিবির উঁচু একটা টিলার মতো বা ঢিবির মতো তৈরি করে, সেইটাকে আমরা বলি স্যান্ড ডিউনস। ঠিক আছে, তো অন দ্য সি শোর অফ আর ভিলেজ। সি শোর মানে হচ্ছে সমুদ্রের ধারে। অর্থাৎ এখানে যে গল্পটার যে ভিলেজটার কথা বলা আছে, সেই ভিলেজটা হচ্ছে একটা সমুদ্রের ধারে। তো সমুদ্রের ধারে যদি তোমরা গিয়ে থাকো, দেখবে যে অনেক সময় বালি জমা পড়ে পড়ে এরকম উঁচু উঁচু টিলার মতো হয়ে যায়, সেইগুলোকে আমরা স্যান্ড ডিউনস বলি। তো সেই স্যান্ড ডিউনসের মধ্যে একদল পাইরেটস অ্যাকচুয়ালি ডাকাত বলতে যারা জলদস্যু বা যারা ডাকাতি করার জন্য সমুদ্রকে ইউজ করে, তাদেরকেই আমরা পাইরেটস বলি। ঠিক আছে, তো সে ভোলা গ্র্যান্ডপা কি বলছে যে সে দেখেছে একটা পাইরেটসের দল বা একজন ডাকাতের দল, জলদস্যুর দল এই স্যান্ড ডিউনসের ভেতরে একটা বড় বাক্স তারা পুঁতে দিচ্ছিল।
At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে এটা গল্পটা শোনার সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা কি করলো, স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। হিডেন মানে লুকানো, যেটা লুকানো আছে। ট্রেজার মানে কোনো একটা, ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি বা কোনো কী বলবো, দামি জিনিস, সেটাকে আমরা ট্রেজার বলি। ইভিনিং পাস্ট অন টু নাইট, এইভাবে খুঁজতে খুঁজতে বিকাল থেকে রাত হয়ে গেল। মুন লাইট কেম ইন ইন কেম ইন থ্রু ক্লাউডস। প্রথমে বৃষ্টি হচ্ছিল, দেখো এখানে বলেছে রেডি আফটারনুন, বৃষ্টিটা কেটে গিয়ে এবার ক্লাউডের ভিতর থেকে মুন লাইট বেরিয়ে এলো, অর্থাৎ মেঘের মধ্যে দিয়ে মেঘকে অতিক্রম করে চাঁদের আলো বেরিয়ে এলো। তো এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, জ্যাকেলস মানে শেয়াল, একদল শিয়াল। দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড বলার আছে, যেমন এখানে দেখো বলছে গ্যাং অফ পাইরেটস, এটা একটা কথা। এই গ্যাং অফ পাইরেটস, এর আগে একটা দেখেছিলাম ট্রুপ বলে একটা কথা ছিল, ট্রুপ অফ মাঙ্কিজ আগের প্যারাগ্রাফে ছিল। তারপরে এইখানে দেখো কোথায় গেল, এ প্যাক অফ জ্যাকেলস, প্যাক অফ জ্যাকেলস, ঠিক আছে। এই সমস্ত ওয়ার্ডগুলোকে মনে রাখবে। তাহলে এই প্যাক অফ জ্যাকেলস বলতে আমরা একদল শিয়ালকে বোঝাই, ঠিক আছে। তাহলে একদল শিয়াল ওয়ার হাউলিং, খুব জোরে জোরে আওয়াজ করছিল, শিয়াল যেমন ডাকে সেরকম আওয়াজ করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, তারা খুঁজতে খুঁজতে এবার বিকাল থেকে শুরু করেছে, বিকাল থেকে রাত হলো, রাত হওয়ার থেকে মাঝরাত হয়ে গেল, মিড নাইট মানে মাঝরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড, এই যখন গভীর রাত হয়েছে তখন ভোলা গ্র্যান্ডপা বলছে, কনফেস করছে বা স্বীকার করছে, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এতক্ষণ ধরে খোঁজার পরে তখন বলছে দেয়ার ওয়াজ নো রিয়াল এরকম ট্রেজার ছিল, কোনো সত্যিকারের এরকম কোনো কি বলবো ট্রেজার ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। সে দিনের বেলায় ঘুমানোর সময় সে তখন একটা ড্রিম দেখেছিল, ঠিক আছে। কিন্তু ভোলা গ্র্যান্ডপা যখন গল্পটা বলেছে তখন বলেনি যে আমি এটা ড্রিমে দেখেছি বা স্বপ্নে দেখেছি। ও বলেছে, এমনভাবে বলেছে যেন সবাই সত্যি করে ভেবে নিচ্ছে। যখন সবাই খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে তখন গিয়ে বলছে ভোলা গ্র্যান্ডপা যে এটা আসলে আমার স্বপ্ন ছিল। তাহলে নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এই ভিডিওতে আপাতত আমরা এই অবধি পড়লাম। পরের ভিডিওতে আমরা পরের গল্পটুকু পড়ব। তাহলে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিও তোমরা পরের গল্পটা জানতে পারো।